আচ্ছা মা, আপনার বাড়িতে কি এরকম প্রবলেম হয়েছিল এবং কিভাবে আপনি তার থেকে সলিউশন পেয়েছেন যদি একটু বলেন? আমার স্বামীর এত সর্দি করতো, ব্রঙ্কাইটিস হয়ে গেল ওতে, সেটা ডাক্তার কত অনেক দেখেছে, এখানেও তো কমলোই না। বাইরে নিয়ে চলে গেলুম, তখন কমলো। তারপরে আবার 1 বছর পর দিয়ে আবার এরকম হলো। হয়ে যাওয়ার পর একটা ভদ্রলোক বললো যে এই মধুটা খাওয়া। মধুটা যা খাওয়ালুম, দেখলুম খাওয়াতে 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 আর ডাক্তারপত্র দেখাতে হলো না। এই মধুটা খেতেই আমার স্বামীর সব ঠিকঠাক হয়ে গেল, আর ডাক্তারও দেখাতে হলো না। সর্দি কাশি কোথায় সব চলে গেল। আচ্ছা, এখন ওষুধ আর খাচ্ছে? না, আর ওষুধ খাই না। ওষুধের কাজ হয়ে গেলে কেন আমি খাবো এই মধুতে আমার? বাহ! আর তাহলে কোনো ডাক্তারপত্রও দেখাতে হয়নি। তাহলে এখন উনি সুস্থ আছেন, তাই তো? এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, কোন মধুটা খাওয়াচ্ছিলেন আপনি? এই যে এই মধুটা। আচ্ছা, এই মধুটা খাওয়াতে মোটামুটি আপনার স্বামী আর সুস্থ আছে। ডাক্তার দেখাতেই হলো না। বাহ! তাহলে আপনি খুশি তো? হ্যাঁ, তো অবশ্যই। আপ যেহেতু আমার মধুতে ভালো হয়ে গেল, আমি কেন আর ডাক্তার দেখাবো? আচ্ছা, আচ্ছা। আপনার স্বামীর মতো তো এখন তো ঘরে ঘরে এখন সর্দি কাশির প্রবলেম আছে, বাচ্চা বাচ্চা ছেলে থেকে নিয়ে সকলেরই। তো তাদের জন্য আপনার কি মেসেজ? এইটাই খাওয়ালেন, আমি তো বলে খুবই খুশি হবে তারা যদি এই মধুটা নেয়। তার ডাক্তারপত্রও দেখাতে হবে না, আর নয়, এই মধুতেই কাজ হয়ে যাবে। বাহ! ঠিক আছে, থ্যাংক ইউ। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এর জন্য অনেক ধন্যবাদ।